বন্ধুরা বাংলা ক্রিকেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে ইম্পর্ট্যান্ট আপডেট উঠে এসেছে। যেটা ওপেনার সমস্যা ছিল কলকাতা, সেই ওপেনার সমস্যা গৌতম গম্ভীর কিন্তু পার্মানেন্টলি ঠিক করে দিলেন। কি থাকছে আপডেট সেটাই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং কলকাতা নাইট রাইডার্সের একজন ভক্ত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, গৌতম গম্ভীর মানেই কলকাতা নাইট রাইডার্সের নতুন চমক। গৌতম গম্ভীরই সেই ক্যাপ্টেন যিনি কলকাতাকে আইপিএল ট্রফি দিয়েছিলেন দুবারের জন্য, আর তাই তিনি মেন্টর পদে নিযুক্ত হওয়ার পর বিভিন্ন রকম চেঞ্জেস তিনি করছেন কলকাতা দলের জন্য এবং কলকাতাকে যে কোনোভাবে তৃতীয় আইপিএল ট্রফি জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাই কলকাতা বিগত কয়েক বছর ধরে যে ওপেনার সমস্যা নিয়ে ভুগছিল সেই সমস্যা তিনি ফাইনালি ফিক্সড করলেন। শোনা যাচ্ছে আইপিএল 2024-এর জন্য গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে জেসন রয়ের সাথে সুনীল নারিনকে ওপেন করাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অন্য কেউ আর নয়, সুনীল নারিনকে দিয়ে ওপেন করাবেন। কারণ প্রত্যেকেই জানেন এই সুনীল নারিন কিন্তু একজন বোলার, তিনি ব্যাটসম্যান নন। কিন্তু এই গৌতম গম্ভীরই তাকে ব্যাটসম্যান হিসেবে ওপেন করিয়েছিলেন এবং তার ফলাফলটা সুনীল নারিন কীভাবে দিয়েছিল তা আপনারা প্রত্যেকেই জানেন। সুনীল নারিনের সেই বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য কলকাতা নাইট রাইডার্স কিছু ম্যাচ অনায়াসেই জিতেছিল এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে করা সেই রেকর্ড পাওয়ার প্লেতে 6 ওভারে 105 রান, যেটা এখনও কেউ ভাঙতে পারেনি, সেটা এই সুনীল নারিন এবং স্লিনের পার্টনারশিপে হয়েছিল। এছাড়াও গৌতম গম্ভীরের সাথেও সুনীল নারিনের অনেক অনবদ্য ইনিংস রয়েছে, আর তাই সেই কথা মাথায় রেখেই সুনীল নারিনকে ওপেন করাতে চলেছেন গৌতম গম্ভীর। আর আপনারা প্রত্যেকেই জেনে খুশি হবেন যে বিপিএলেও সুনীল নারিন কিন্তু ওপেন করছেন এই বছর। বিগত কয়েক বছরে তাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ওপেন না করালেও এই বছর আবার তিনি ওপেন করছেন। তাই গৌতম গম্ভীর ঠিক করে ফেলেছেন সুনীল নারিনকে দিয়ে এবারের আইপিএলও ওপেন করাবেন এবং তিনি ভালো পারফর্ম করবেন এমনটাই আশা করা যাচ্ছে। কারণ বিগত দিনে যেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তিনি খেলেছেন বা খেলছেন সেখানে তার ব্যাট হাতে কিন্তু মোটামুটি একটা ভালো প্রদর্শন তিনি দিচ্ছেন। তাই বিগত আইপিএলগুলোর মতন সুনীল নারিন যদি ব্যাট হাতে কলকাতার হয়ে ওপেনার হিসেবে জ্বলে ওঠেন তাহলে কলকাতা নাইট রাইডার্স দারুণ স্বস্তিতে থাকবে এবং একটা ভালো স্টার্ট মিলবে, যেখানে তারা বড় কোনো স্কোর খাড়া করতে পারবেন। কারণ সুনীল নারিন দেখুন সচরাচর বেশি বল খেলেন না, 10টা থেকে 15টা বল তিনি খেলেন এবং সেখানে তিনি 30 থেকে 35 রান অনায়াসেই যোগ করে দিয়ে যান, আর যেটা পাওয়ার প্লের জন্য একটা খুবই ভালো ইনিংস। আর একজন বোলারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করাও সম্ভব নয়। তাই গৌতম গম্ভীর সেই পুরনো ট্রিককে কাজে লাগিয়ে আবার কলকাতাকে একটা দারুণ স্টার্ট দেওয়ার এবং ওপেনিং সমস্যা মেটানোর চেষ্টা করছেন। আপনারা কি বলবেন এই বিষয়ে? আপনাদের মন্তব্য কি তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জেসন রয়ের সাথে কাকে ওপেন করালে কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো হবে সেটা জানাবেন। এছাড়াও আরেক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের কথা বললে তিনিও কিন্তু বিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ ছন্দে খেলছেন। ব্যাটিংয়ে যেমন তিনি ফিনিশারের দায়িত্ব পালন করছেন, তার পাশাপাশি বল হাতেও তাকে 4 ওভারই সম্পূর্ণ বল করতে দেখা যাচ্ছে টি20 ম্যাচগুলোতে এবং যেখানে তিনি সফলও হচ্ছেন। একটা বা দুটো করে উইকেট প্রতি ম্যাচেই থাকছে। সম্প্রতি বিপিএলেও তিনি এরকমই পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, কলকাতাকে নিয়ে আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএল সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।